স্বপ্ন সেতু পদ্মা উদ্বোধনের পর থেকেই উন্মুক্ত হচ্ছে রেলের দক্ষিণা দুয়ার। এবার দক্ষিণবঙ্গের ট্রেন বহরে যুক্ত হলো আরও দুটি ট্রেন। তাই তো পদ্মা পাড়ের রেল স্টেশন শিবচরে সাজ সাজ রব। শনিবার সকাল থেকেই শিবচর স্টেশনে ভিড় করেন স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে। নদী ভাঙ্গন অঞ্চলের মানুষ ট্রেন পেয়ে উচ্ছ্বসিত। স্বল্প সময়ে ঢাকায় যেতে পারার আনন্দ স্থানীয়দের। নদী ভাঙ্গনের দেশ পদ্মায়, এই দিক দিয়ে আড়িয়াল খা, এই দুইটা নদী পার হইয়া ঢাকা যাইতে আমাদের অনেক অসুবিধা হতো। তারা গরিব মানুষ, তারা অল্প ভাড়ায় ঢাকা যেতে পারবে। এখান থেকে উঠলে আমরা বিকেলে আবার ঢাকা থেকে আমরা ফিরতে পারবো। আমাদের বহুত উপকার হবে। শুধু যাতায়াত নয়, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই ট্রেন। তারা বলছেন, রেল যোগাযোগের মাধ্যমে নতুন নতুন শিল্পও গড়ে উঠবে এসব এলাকায়। যাতায়াত যে ব্যবস্থাটা পদ্মা সেতুর মাধ্যমে কিছুটা লাঘব হলো, ট্রেনের মাধ্যমে আরো বেশি লাঘব হচ্ছে। এই ট্রেনটা চালু হতে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু অনেক উন্নত। কৃষি পণ্য নিয়ে আমরা ঢাকা যেয়ে অল্প সময় বিক্রি করতে পারবো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ট্রেন উদ্বোধন উপলক্ষে শিবচর রেল স্টেশন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন রেল মহাপরিচালক, জাতীয় সংসদের চিফ হুইপ ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, অল্প দিনের মধ্যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে। ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে। এইটা 8টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে। পুরা লাইনটাই এলিভেটেড হবে। পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দুপুর 12টার পর শিবচর রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে ভাঙা কমিউটার। স্বপ্ন সেতু পদ্মা চালু হওয়ার পর খুলছে রেলের দক্ষিণা দুয়ার। একে একে দক্ষিণবঙ্গের রেলবহরে যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন। স্থানীয়রা বলছেন, এই ট্রেন শুধুমাত্র এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নয়, অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর।